বাড়ির আঙিনাতে যদি এত সুন্দর কাঁথাঝুরি শাক হয়ে থাকে তাহলে দেখে কার নাই বা খেতে ইচ্ছে করে বলুন তো। আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব কাঁথাঝুরি শাক। ঘের থেকে আমরা কিছুটা শাক নিয়ে এসেছি, এবার এগুলোকে বেছে নিব। বেছে নেওয়া হয়ে গেলে এরপর শাকগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে দিলাম কিছু, রান্নার তেল 1.5 টেবিল চামচ, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিটের মতো ভেজে স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন। কিছুটা পানি দিয়ে দিব সাথে, যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে হাই হিটে রান্না করব কিছুক্ষণ। এরপর ঢাকনাটাকে তুলে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। আমাদের শাকটা কিন্তু প্রায় রান্নার শেষের দিকে, একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তুলে নিব। শুধুমাত্র গ্রামের মানুষেরাই এত ফ্রেশ শাকসবজি খাওয়ার মজাটা জানবেন। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার কাঁথাঝুরি শাক। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। গরম ভাতের সাথে কিন্তু এই শাকটা খেতে অসম্ভব মজা হয়। যারা এর আগে এই শাকটা খেয়েছেন তারাই শুধু জানবেন এই শাকের মজা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।